এবার পুজোয় অর্ডার ছাড়া বর্ডার ক্রস গানটা একেবারে হিট, তাই তো? শিলাজিৎ মজুমদার তৈরি করেছেন এই গান। বহু সময় তাকে ঘিরে বিতর্ক হয়, সবকিছু নিয়ে মন খুলে তিনি আড্ডা দিলেন TV9 বাংলার সঙ্গে। TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুচরিতা এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিলাজিৎদা। শিলাজিৎদা, তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। শিলাজিৎদা, এই যে গানটা রিলিজ হয়েছে, গানটার প্রত্যেকটা কথা সব কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল, মানে কোথাও ভয় করছিল না? না, এর মধ্যে ভয়, সত্যি কথা বলতে ভয়ের তো কিছু নেই। আর সিনেমা, নাটক, গান, বিশেষ করে সিনেমার গান, নাটকের গানের মধ্যে তো অনেক কথা, অনেক কিছু গল্প অনুযায়ী বলতেই হবে। গল্পতে যা বলছি, গল্পতে যা দেখছি, সেটা বলতে তো ভয় পেলে হবে না। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, এই ফ্রেজটা আমার ইচ্ছে করে করতে ইচ্ছে করলো। ওই পাড়াপাড়ের থেকে আজকের পাড়াপাড়টা জাস্ট একটুখানি বোঝানোর জন্য। অথচ ওর সাথে একটু সিমিলারিটি আছে, সেগুলোও এখন পার হচ্ছে, সঙ্গে সঙ্গে কাশির ওষুধও যোগ হচ্ছে। লিরিকটা লেখার সময় যেটা হচ্ছে, আমি মেজরলি হুকলাইন আর পরে একটু ব্রাশ করেছি। জিনিয়ার কিন্তু অনেকটাই কন্ট্রিবিউশন আছে গানটাতে। কন্ট্রোভার্সি সবসময় চলে আসে কেন বলো তো? এটা না আমার ছোটবেলা থেকে হয়ে গেছে। আমি কিছু করলেই 5টা লোক ভালো বলে, 5টা লোক খারাপ বলে, কেউ মাঝামাঝি কিছু বলে না। আমি এমন কিছু তো সাংঘাতিক কথা তো কিছু বলিও নি, এবং আমার কিছু করিও নি, এবং আমার কত সাহসও নেই। আমি বিরাট কিছু সাহস নেই, কিন্তু কেন জানি না বললে কন্ট্রোভার্সি হয়ে যায়। তো কি করবো, কন্ট্রোভার্সি হয়ে যাওয়াটা আমাকে একটা ইয়ের মতো নিতে হবে, যে কোয়ালিটির মতো নিতে হবে। কেউ তো সোশ্যাল মিডিয়া এটাও লেখে না যে আমার সঙ্গে ছবি তুলতে গেলে বা সেলফি নিতে গেলে টাকা দিতে হবে। হ্যাঁ, লিখে। আবার এই তো কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে, আমি আমার জিন্সগুলোকে আমি বরাবরই ডিজাইন করতে ভালোবাসি, নিজে তো করি, তো সেটা করতে আমি বললাম এবার কিছু প্রো লোককে দিয়ে করাবো, তো দেখি কিরম নতুন বাচ্চা ছেলে মেয়েরা আছে বলে একটা পোস্ট করলাম। তো দুটো লিখেছিলাম। একটা বললাম যে যারা ডুডল করবে তাদের আমার কাজ পছন্দ হলে আমি তাদেরকে পে করবো, আর আমার ভক্তরা যদি কেউ আমাকে একটা ঘর দেয়, যে ঘরটা আমি শ্যুট করতে চাই, একটু লম্বা পুরোনো দিনের ঘর হলে ভালো হয়, কিন্তু পয়সা দেবো না, ফ্রিতে। তো ঝেঁপে এলো, এবং তার মধ্যে অভিযোগ চলে এলো যে আপনি তো ছবি তুললে পয়সা নেন আর একটা বাড়ি চাইছেন ফ্রিতে। তো আমি তাদেরকে বললাম যে তোমরা তো, আমি পয়সা নিই না, আমি চাই না, আমার কাছ থেকে ছবি তুলতে হবে না, পয়সাও দিতে হবে না। শিলাদা, আমরা দেখেছিলাম আরজি করের পর থেকে অনেক আর্টিস্টরা অভিযোগ করছে যে তাদের কাছে কাজ নেই, শুধুমাত্র আরজি করে তারা প্রতিবাদ করেছিল। তুমিও তো প্রতিবাদ করেছিল, তোমাকেও আমরা দেখেছিলাম রাস্তায়। তুমি কি এগুলো কিছু ফেস করেছো? প্রতিবাদ তো মুখ্যমন্ত্রীও করেছিলেন। এবার ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিবাদ করেছি বলে এটা কি হয়, আমাদের রাজ্যেও সমস্ত জায়গায় পৃথিবীতে এটা হয়, কিছু মানুষ জিনিসটাকে এক একভাবে নেন। যা এই অংশে অনেকেই আছেন যারা হয়তো ওটাকে ওরকমভাবে নিয়ে তারা মনে করবেন যে ও প্রতিবাদ করেছে, ওকে আমি গান গাইতে দেবো না। আবার কিছু মানুষ আছেন যারা বুঝতে পারবেন তিনি নিজেও তো প্রতিবাদ করেছেন, যে রাজনীতিতেই থাকুন। আজকে তো রাজনৈতিক রং, যদি তুমি সংসদীয় রাজনৈতিক রং তার মধ্যে দিতে চাও, তৈরি করতে চাও, সেটাকে ইস্যু করতে চাও, দ্যাট ইজ সামথিং এলস। কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল সেটা আজকেও নারকীয়, আগের দিনও নারকীয়, ভবিষ্যতে হলেও নারকীয়, এবং এই ঘটনার প্রতিবাদ সমস্ত মানুষের তরফ থেকে করা উচিত। সমস্ত মানুষ করেছে।